বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কত % জৈব পদার্থ থাকা আবশ্যক? ক 1%, খ 2%, গ 3%, ঘ 4%। উত্তর খ 2%। বীজ আলু উৎপাদনের জন্য জমির স্বতন্ত্রীকরণ দূরত্ব কত? ক 20 মিটার, খ 200 মিটার, গ 30 মিটার, ঘ 300 মিটার। উত্তর গ 30 মিটার। আলু জমির কত সেন্টিমিটার গভীর করে চাষ করা উচিত? ক 5 সেন্টিমিটার, খ 10 সেন্টিমিটার, গ 15 সেন্টিমিটার, ঘ 20 সেন্টিমিটার। উত্তর গ 15 সেন্টিমিটার। আলু লাগানোর কত দিনের মধ্যে স্খলন বের হতে শুরু করে? ক 10 দিন, খ 20 দিন, গ 30 দিন, ঘ 40 দিন। উত্তর গ 30 দিন। আলুর সবচেয়ে ক্ষতিকর পোকা কোনটি? ক কাটুই পোকা, খ জাপ পোকা, গ মাছি পোকা, ঘ জ্যাসিড পোকা। উত্তর খ কাটুই পোকা। আলুর ভাইরাস রোগ ছড়ায় কোন পোকা? ক কাটুই পোকা, খ জাপ পোকা, গ মাছি পোকা, ঘ জ্যাসিড পোকা। উত্তর খ জাপ পোকা। পুকুরের পানির গভীরতা কত হলে সুবিধাজনক? ক 1 মিটার, খ 2 মিটার, গ 3 মিটার, ঘ 4 মিটার। উত্তর খ 2 মিটার। শীতকালে মাছের বৃদ্ধি কম হয় কেন? ক প্রচুর ঠান্ডা থাকে এই জন্য, খ পুকুরে খাদ্য থাকে না এই জন্য, গ খাদ্য কম খায় এই জন্য, খ কোনোটি নয়। উত্তর গ খাদ্য কম খায় এই জন্য। পুকুরের পানি ক্ষারীয় হলে কি দিতে হয়? ক চুন, খ লবণ, গ কপার সালফেট, ঘ অ্যামোনিয়াম সালফেট। উত্তর ঘ অ্যামোনিয়াম সালফেট। কোনটিতে প্রকৃত বীজ পাওয়া যায়? ক আদা, খ হলুদ, গ কচু, ঘ ফুলকপি। উত্তর ঘ ফুলকপি। আলুর জমি রোপণের কতদিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হয়? খ 30 দিন, খ 40 দিন, গ 50 দিন, খ 60 দিন। উত্তর ঘ 60 দিন। ধানিপোনার দৈর্ঘ্য কত সেন্টিমিটারের উপরে? খ 1 সেন্টিমিটার, খ 2 সেন্টিমিটার, গ 3 সেন্টিমিটার, ঘ 4 সেন্টিমিটার। উত্তর খ 2 সেন্টিমিটারের উপরে। হাঁস মুরগির ঘর কোন মুখী হতে হবে? ক দক্ষিণমুখী, খ উত্তরমুখী, গ পূর্বমুখী, ঘ পশ্চিমমুখী। উত্তর ক দক্ষিণমুখী। ব্রুডার ঘরে সদ্য ফোটা বাচ্চাদের কয় সপ্তাহ রাখা হয়? ক 2 সপ্তাহ, খ 4 সপ্তাহ, গ 6 সপ্তাহ, ঘ 8 সপ্তাহ। উত্তর গ 6 সপ্তাহ। কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর যন্ত্রকে কি বলে? খ ইনকিউবেটর, খ হ্যাচারি, গ এগ প্লান্ট, ঘ মেশিন। উত্তর খ ইনকিউবেটর। আপনাদের কাছে প্রশ্ন, কিসের মাধ্যমে চারা উৎপাদন করলে মাতৃগুণাগুণ বজায় থাকে? বীজ নাকি কলম? কমেন্টে বলুন। ধন্যবাদ।